2018 প্রিলিমসের নেক্সট অঙ্ক 13 দাগ বলছে একটি ঘন্টার কাঁটা ও একটি মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত সেটা বের করতে। তো গতিবেগ বের করতে গেলে আগে আমার চাই টোটাল দূরত্ব আর চাই সময়। তো ঘড়ি যেহেতু সময় পাওয়া যাবেই, আর দূরত্ব বলতে মোট দূরত্ব বলতে এর পরিধি, এই টোটাল ডিস্টেন্সটা কতটা যাবে, এই ঘড়িটা একবার ঘুরতে ওর কতটা পথ যেতে হবে। তাহলে আমরা যদি ওটাকে আর ধরি, মানে মিনিটের কাঁটাকে আর ধরি, ও 2πr পথ যাবে, কারণ আমরা জানি বৃত্তের পরিধি বের করার সূত্র হচ্ছে 2πr। এর প্রথমটা যদি ঘন্টার কাঁটা ধরি, সেই সেম পথেই ওকে যেতে হবে, কিন্তু ঘন্টার কাঁটা কিন্তু 1 ঘন্টায় এই 12 ভাগের মধ্যে 1 ভাগ যায়, মানে 1 ঘন্টা হবে কত, 10টা থেকে 11টায় যাবে, কখন পর 1 ঘন্টা পর। 1 ঘন্টায় যেতে গেলে সময় দিলে ওকে ও 1 ঘর যেতে পারে, মানে মোট 12টা ঘর আছে, তার মধ্যে ও 12 ভাগের মধ্যে 1 ভাগ যেতে পারে। ঠিক, এটা হচ্ছে ঘন্টার কাঁটা গেল। আর মিনিটের কাঁটা এই 2πr পথ টোটালটাই অতিক্রম করবে 1 ঘন্টায়, কারণ মিনিটের কাঁটা দেখো এখানে 1 ঘর 2 ঘর করতে করতে ওকে এই 60 মিনিট কমপ্লিট করতে হবে। 60খানা ঘর আছে, এই 60খানা ঘর কমপ্লিট করলে তবেই এই টোটাল যে পরিধি 2πr এই পথটাও অতিক্রম করবে। ঠিক, তাহলে এখানে 2πr উভয় পক্ষে উঠে গেল, তাহলে এখানে থাকলো 1/12 = 1। এবার একে যদি উভয় পক্ষে 12 দিয়ে আমি গুণ করি, তাহলে কী হবে, 12 12 কেটে যাবে প্রথমটায়, 1/12 গুণ 12 = 1 × 12। তাহলে 12 12 যদি কেটে যায়, তাহলে এখানে পড়ে থাকবে 1, তাহলে হবে 1 = 12 1 × 12 12। এটা অটোমেটিকলি এভাবে বেরিয়ে যাবে। আবার তোমরা যদি মনে করো ডিগ্রি ধরে করবা, তা সেটাও সম্ভব। মোট 360 ডিগ্রি, তার মধ্যে 12 ভাগের মধ্যে ও 1 ভাগ যাবে, ও মিনিটের কাঁটাটা টোটাল 360 ডিগ্রি যাবে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু 1/12 = 1ই আসবে, কারণ 360 উঠে যাবে, আর সেক্ষেত্রেও 1/12ই আমাদের হবে। আশা করি বুঝতে পেরেছ। অসংখ্য ধন্যবাদ।